করি না, এক প্রকার শিরিক আছে, শিরকু বিল ইবাদত, অর্থাৎ এই শিরিকটা ইবাদত। এই শিরিকটা কি? আপনি যে মুর্শিদ ধরছেন, মুর্শিদ তো আপনি না, মুর্শিদের মাধ্যমে আপনাকে আপনি জাগ্রত করতেছেন। এবং আপনি যখন জেগে যাবেন, আপনি যখন বিকশিত হবেন, সত্যের পর্দা যখন সরে যাবে, সত্য যখন উন্মোচিত হবে, আপনি ছিলেন, আছেন, থাকবেন, তৌহিদ ভিন্ন কিছু নাই। জানি না আপনাদের সাথে আমার মিলতেছে কিনা। তৌহিদ ভিন্ন কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলেই আল্লাহ ছাড়া কিছুই নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ক্ষয় লয়, একমাত্র স্রষ্টাই বিদ্যমান, ঠিক কিনা? আর সেই স্রষ্টা গোটা সৃষ্টি বিচিত্র রঙ্গে প্রকাশ বিকাশ, আর পুরোপুরি পূর্ণ বিকাশ হয় আদমের মাধ্যমে। কার মাধ্যমে? আদমের মাধ্যমে। তা আমরা যত্নশীল হইতে হবে। আমরা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি শক্ত পদক্ষেপে এই পথে নামতে হবে। সাসরা কাঁঠাল, কামনা বাসনা, হিংসা, রিয়া, মদ মাৎসর্য, তারপরে তাগুতি শক্তি আপনাকে বহু অবস্ট্রাকশন, অন্তরাল হয়ে দাঁড়াবে। এগুলিকে দূর করার চেষ্টাটার নাম হলো হাকিকতে জেহাদ। হাকিকতে জেহাদ। এক যুদ্ধ থেকে সাহাবায়ে কেরাম আসছেন, আমার নবীজি বলতেছেন, রাজানা মিনাল জিহাদিল আকবার ইলা জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার। আমরা ছোট যুদ্ধ থেকে আসলাম, এখন বড় যুদ্ধের দিকে তোমরা ধাবমান হও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর, উহুদ, খন্দকের চাইতে বড় যুদ্ধ কি আছে নাকি? নবীজি বললেন, নফসের সাথে যুদ্ধ করা হলো সবচেয়ে বড় জিহাদ। আপনি আমার মধ্যে যে তাগুতি শক্তি, শয়তানি চক্রান্ত লুকায় আছে, যে গায়রুল্লাহ খাত, এইটাকে দূর করার জন্য যে চেষ্টা প্রচেষ্টা, এটাই কি? জিহাদ। এই পথে আমরা যদি যত্নবান হই, আমরা যদি পা বাড়াই, আস্তে আস্তে প্রথমা, দ্বিতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠ, সপ্তমী, 14ই রাত্রি পূর্ণিমার চাঁদের মতো আমার দিল আলোকিত হয়ে যাবে। এই পথে পা বাড়াইতে হইলে মুর্শেদে কামেলের অর্থাৎ নূরে মুহাম্মদের দয়া ছাড়া আর কোনো উপায় নাই। তাকেই একমাত্র অবলম্বন করতে হবে। তিনি মহান রব রূপে দয়ার সাগর হয়ে আপনি আমাকে উদ্ধার করতে আসেন, সেই মুহাম্মদী রূপ নিয়ে। তো এইসব মহাপুরুষরা যুগে যুগে এসেছিলেন, তাদের আসা যাওয়া চলমান, কিন্তু আমরা তাদেরকে বুঝতে পারি না। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিটা দেখতেছেন না? হ্যাঁ, একদল হিংস্র মানুষ ওলি আল্লাহর মাজার শরীফে যে আঘাত করতেছে। ওই যে বাগদাদ শরীফে যখন ইরাক কোন দেশ যে হামলা করছিল, ওই যে আমেরিকা মনে হয়, তখন একজন প্রশ্ন করছিল যে বাগদাদে না গাউসে পাক আছে, তো তাইলে সেখানে বোম্বিং হয় কেমনে? তো উনি জবাব দিছিলেন, পীরের মায় ধীরে ধীরে, পীরের মায় ধীরে ধীরে। তো অকুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার ধ্বংস অবশ্যম্ভাবী। একদিন না একদিন সত্যের পতাকা গগনচুম্বী হয়ে এই দিগন্ত আকাশে পথ পথ করে উড়বে, ঠিক কিনা বলেন? সত্যেরই জয় হবে, মিথ্যার কবর হয়ে যাবে। মিথ্যার কি হবে?
কবর হবে। সত্য বেশি দিন, মিথ্যা বেশি দিন টিকে থাকতে পারে না। এই জন্য আমাদেরকে আমরা যারা সুফিজমে বিশ্বাসী, যা মাওলা সদরুদ্দিন চিশতি আলাইহি রহমার এই বইগুলি আমি পড়ি। আমার ছোট্টবেলা থেকে আমার বড় আব্বার মাজার শরীফ আছে। আমরা পীর ফকির অলিয়া উলিয়ার আওলাদ। এখন আমরা ধরেই কিন্তু অনেক উচ্চাঙ্গের কথা বলে ফেলি। 11,000 ভোল্টের কানেকশন যদি সাধারণ তারের সাথে দেওয়া হয়, বাতি জ্বালান যাইবনি? হ্যাঁ, ওইটাকে ট্রান্সফরমার মাধ্যমে যতটুক সহনীয় অতটুকু বিদ্যুৎ এখানে দিয়ে বাতিটা জ্বালাইতে হবে। এই জন্য 4টা শর্ত আমাদেরকে মানতে হবে। সবাই বলেন কয়টা? আদব, বুদ্ধি, বুক ভরা মহব্বত আর সৎ সাহস। আমার কথা বুঝতেছেন আপনারা? আদ-দীন কুল্লু আদব। ধর্মের ফাউন্ডেশন হলো আদব। ধর্মের ফাউন্ডেশন কি? আদব। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততাই তো আদবের চাবিকাঠি। তো সুতরাং সে আদব প্রদর্শন করতে হবে মুর্শিদের কদমে, নূরে মোহাম্মদী নূরের কদমে। আপনি আমাকে আমি নেশার করে দিতে হবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যখন গিয়েছিলেন শামসুদ্দিন ব্রিজের কাছে, তো তৎকালীন সময়ে তো উনি দেশের বিখ্যাত আলেম, শরীয়তের অনেক বড় আলেম। আর শামসুদ্দিন ব্রিজ রহমতুল্লাহ আলাই হলো মারেফতের ফকির। মারেফতের ফকির অর্থাৎ নূরে মোহাম্মদীর ধারক বাহক, এসকে এলাহিতে নিমজ্জিত, খুদার প্রেমের করবে ডুইবা আছেন। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই যখন ওনার কাছে গেলেন, বুঝতে পারলেন যে আমার জ্ঞান যেখানে শেষ সেখান থেকে পাগলের জ্ঞান শুরু। তো বলল, আমি আপনার কাছে মরিদ হইতে চাই। উনি বলতেছেন, হারসে খান্দাই দর জমিনে দাফন কোন, জীবনে যা শিখছো কবর দিয়ে আসো। কি বলছে? যা শিখছো কবর দিয়ে আসো। আবুল তাবুল এগুলি দিয়ে কাজ হবে না, দেহপাঠ করতে হবে। এরপরে উনি ওনার মুর্শেদকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে মুর্শেদের রঙে রঙিন হয়ে নূরে মোহাম্মদের আলোকে আলোকিত হয়ে উনি কিতাব লেখলেন মসনবী শরীফ। যেই মসনবী শরীফ পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে জ্ঞানীরা গবেষণা করে, এমফিল করে, ডিগ্রি অর্জন করে। কি লেখলেন? খুদবা খুদ মাওলানারম কামেল নাশদ পাগলামে শামসুদ্দিন নাশদ। আমি জালালউদ্দিন রুমি ততদিন পর্যন্ত মাওলানা হইতে পারি নাই যতদিন না শামসুদ্দিনের কদমে গোলামি করছি। শামসুদ্দিনের কদমে যখন আমি নেশার হয়ে গেলাম, আমি যখন ওনার ভাবে বিভোর হয়ে গেলাম, ওনার মধ্যে ওনার দেহকে, ওনার শিক্ষা অনুযায়ী আমি আমার দেহকে পাঠ করলাম, আমি যখন এটা ধারণ করলাম, হ্যাঁ, এটাই আমার সবচেয়ে বড় জ্ঞান। এটা যখন আমি বুঝলাম, এটা যখন আমার মধ্যে চলে আসলো, তখন উনি বলতেছে, তখনই আমি আসল মাওলানা কারে কয় সেটা বুঝতে পারলাম। তখনই আমি মাওলানা হইলাম। বুকে টোকা দিয়ে বলছে, হ্যাঁ, মসনবিও মাইনবিও মাওলবি হাসবে কোরআন দর জবানে পাহলবি। আমি ফার্সি ভাষায় কোরআন লিখছি। সুবহানাল্লাহ। ফার্সি ভাষায় কি লিখছি? কোরআন। বুকে টোকা দিয়ে বললেন। আজ পর্যন্ত পৃথিবীর কেউ চ্যালেঞ্জ করতে গেল না। তো সুতরাং আমাদের নসিব ভালো, আমরা যারা কর্তব্য পরায়ণ,
আমরা যারা গুরুবাদী, মুর্শিদকে বুঝি, একজন মহামানবের শুভ আগমনটাকে মূল্যায়ন করার মতো মন মানসিকতা আমার, তাহলে আমার নসিবটা, কপালটা কি অনেক ভালো। ওনারা এক জায়গায় এক মুহূর্তের জন্য বসলে, যেমন খিজির শব্দটা কি, খাজরাউন থেকে খিজির, অর্থাৎ সবুজ পত্র পল্লবে সুসজ্জিত খাজা খিজির, অর্থাৎ খিজিরি জ্ঞান, খিজিরি এলেম, সেই প্রকৃত প্রতিষ্ঠিত জ্ঞান, জ্ঞানী যিনি জ্ঞানী, জ্ঞান বুদ্ধ, তিনি বিরান ভূমিতে বসলে ওই ভূমিটা পত্র পল্লবে সুসজ্জিত হয়ে যায়, অর্থাৎ নিরস ভূমিটা কি হয়ে যায়, সরস হয়ে যায়। তো কোরআন শরীফে আমরা জাগতিকভাবে যেটা পড়ছি যে মুসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের কাছে ওয়াজ করতেছেন, ওনার উম্মতেরা ওনার ওয়াজ শুনে ফায়েজে বেকারার হয়ে গেল, এমন তাসির হচ্ছিল গলা কাটা কবুতরের মতো তারা গড়াগড়ি করতেছে। তখন উনি বললেন, একজন বললেন যে ওনার চেয়ে, মুসা আলাইহিস সালামের চেয়ে এত বড় জ্ঞানী আর কেউ নাই। উনি বলছে, বেশক আমি ওহির জ্ঞানী, আল্লাহ আমাকে ওহি দিস। তখন আল্লাহ পাক আবার ওহি দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার সীমার বাহিরে যাও না, তুমি মুসার শিখার অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, ও আল্লামাহু মিন লাদুন্না ইলমান, আমি এক বিশেষ জ্ঞান খিজিরকে দান করছি। সুবহানাল্লাহ। এখন খিজির আলাইহিস সালাম, খিজিরকে আল্লাহ বিশেষ জ্ঞান দান করছে, এই কথা শোনার পর মুসা আলাইহিস বলতে, তাই তো আমার আত্মা অতৃপ্ত। হ্যাঁ, আমি যতই শিখতেছি, শিখাইতেছি, দায়িত্ব পালন করতেছি, আত্মা এখনো সন্তুষ্ট হচ্ছে না। তো সুতরাং আল্লাহ বলতেছে বিশেষ জ্ঞান দান করছে, উনি কোথায় আছেন? উনি আল্লাহ তাআলার কাছে আরজি দিলেন। তা আল্লাহ পাক বলতেছে যে ওনাকে পাইতে হলে তোমাকে এমনি ফকির আলী গাছের গোড়া না, আমার ভাষা বুঝেননি, এইটা পাইতে হলে তোমাকে কঠিন গভীর সমুদ্র ভ্রমণ করতে হবে। অর্থাৎ দর্শনের ভাষায় বলে কি, মনের আকাশে গভীরে তোমাকে বিচরণ করতে হবে। এই গভীর সমুদ্রে তুমি যখন বিচরণ করবা, করতে 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 যেই জায়গায় মরাটা জিন্দা হবে, সুবহানাল্লাহ, যেখানে গেলে মরাটা জিন্দা হবে বুঝবা সেখানেই খিজির। এরপরে তাফসীরে এসেছে, জাগতিক কথা বলতেছি, আপনারা আপনাদের সাথে মিলে নেবেন। আমি জানি এখানে আপনারা যারা বসা, মানে আপনাদের যারা গুরুবাদী, মাওলা সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহি রহমান, ওনার তফসিরগুলি, এই দর্শন, হ্যাঁ, এগুলি যাদের সুফিজম সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, তাদেরকে পাইলে আমি উল্টা ওয়াজ শুনি, করব কি? আমি ওয়াজ শুনি, কারণ এখানে আমি তুই জালালউদ্দিন রুমির মতো, আমি যদিও একবার টুপি পাঞ্জাবিতে খুব পরিপক্ক, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বিশাল পাগড়িয়ার ঝাঁকালু দাড়িতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। হ্যাঁ, তো দেহরূপ কবরে আত্মা কবরস্থ আছে, আত্মাকে জাগাও, আত্মাকে জাগাও, অন্তর মম বিকশিত করো। তো আমাদেরকে সেই পথে, তো যেই একটু খেয়াল করবেন কথাগুলি, যে চারটে শর্ত মানতে হবে: আদব, বুদ্ধি, মহব্বত, সৎ, সাহস। এই পথ অনেক কণ্ঠকাকীর্ণ। আলাউদ্দিনের চেরাগের গল্প মনে আপনারা শুনেছেন। হ্যাঁ, ম্যাজিশিয়ান হাতে তুড়ি বাজায়, গুহার মুখে আইসা, সবাই আসছে, এবার একটা গুহা দিয়ে সে প্রবেশ করলো। যাইতে 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 অনেক ঝিকিমিকি ঝলমল বাতি দেখা যায়, কিন্তু একেবারে শেষ প্রান্তে একটা মুসি বাতি, ওইটা আনতে পারলেই কাম। তা আমরা মনের গভীরে গহীনে ঢুকতে 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 সেখানে দেয়া দেখবো কি, তৌহিদ ভিন্ন আর কিছু নাই, নূরের বাতি জ্বলতেছে। সেই নূরের সাথে পরিচয় হইলেই মান আরাফা নাফসাহু
ফাঁকা দাঁড়াভা রাব্বাহু, আমার জীবন রহস্য উন্মোচিত হয়ে গেল। আজ নিজেকে চিনে ফেললো, সে তার রবকে চিনে ফেললো। কারণ আমার মধ্যেই তো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছে আমার নিদর্শন তো তোমার মাঝেই আছে, আমি তো তোমার মাঝে আছি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা যারা মাওলা অভিভাবক, আমরা তোর শাহী রোগের চেয়ে কাছে। এই মাওলাইয়াত পাক পাঞ্জাতন আহলে বাইত, এটা হলো সৃষ্টির ফাউন্ডেশন। একই নূরের কয়েকটা টুকরা, সব মিলায়া হলো নূরে মুহাম্মদী। আনা ওয়া আলিউম মিন নূরিল ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুই টুকরা। ফাতেমা আমার দেহের অংশ, আনামিন হুসাইন, হুসাইন মিন্নি, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। এই যে মাওলা ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে শরীয়তে আপনারা অনেক কিছু শুনতেছেন। উনি আসবে, সারা পৃথিবীকে একটা পতাকার তলে উনি ঐক্যবদ্ধ করবেন, সত্যের বিজয় নিশান উড়াবেন, শুনতেছেন না? তো নবীজি বলতেছে মাহাদি আসবে আমার ফাতেমার আওলাদ থেকে, ফাতেমার আওলাদ থেকে। অর্থাৎ কি, এই অনন্তকালের রাজত্ব আল্লাহ দান করেছে পাঞ্জাতনকে, আহলে বাইত। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করেছিলেন, নবুয়ত, বেলায়েত, রিসালাত, ইমামত আমার ইসমাইলের বংশে দিয়ে। আল্লাহ দোয়া কবুল করেছে, সুবহানাল্লাহ পড়েন। তো তাদেরই খেলা ইহ পরকাল। অবশ্য শরীয়তের হুজুররাই আজকে জুমার নামাজ গেল, সানি খুতবার মধ্যে প্রত্যেক জুমাই পড়ে সাইয়েদা শাবাবে আহলিল জান্নাহ ইমাম হাসান হুসাইন সাইয়েদাতুন নিসওয়া ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ জান্নাতের সমস্ত রমণীদের সর্দার হবেন ফাতেমা, আমার মা। আল্লাহকে আমার মা। আর সমস্ত যুবক জান্নাতি, অর্থাৎ সত্য আশ্রয়ী এবং সুখের নীড়ে যারা যারা আছে, তাদের সর্দারকে ইমাম হাসান হুসাইন, অনন্তকালের সর্দার, ইহকাল এবং পরকালের সর্দার। খেলাটাই ঘুরা ঘুরা এই নূরে মুহাম্মদের খেলা, সুবহানাল্লাহ। এর মধ্যে আমাদেরকে থাকতে হবে এবং আস্তে আস্তে 6টা কুরিপু আমাদের, আমি সংক্ষেপে বলি, এগুলি আমার গবেষণা আছে কম বেশি, তা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি বা আপনাদেরকে নিয়ে আমরা আলোচনা করতেছি। অনেক নতুন লোকও আমার মাইকে হয়তো বা আওয়াজটা শুনতেছে। 6টা কুরিপু যখন দমন করব, কামনা, বাসনা, হিংসা, রিয়া, মদ, মাৎসর্য, এই 6টা মূর্তি পূজা যখন আমার থেকে শেষ হয়ে যাবে, তখনই আমি বিজয়ী, সফলকাম, আমি সত্যের মাহাদি। এই যে মেহেদি আলাইহিস সালাম, বাবা সদরুদ্দিন চিশতি আলাইহি রহমান, উনি মেহেদি শব্দটা কখন লেখছে? যখন ওই মাকামে গেছে। কথা বোঝেন না? তো সেই মহান তাপস এই ভূমিতে কদম রেখেছিলেন, রাশেদ ভাইদের বাড়িতে আসছিলেন, সেটাকে ওই থেকেই এটা এটা স্রষ্টার নির্ধারিত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহকে ইজ্জতের মালিক আমি, ইজ্জত আমার জন্য, ওয়ালি রাসূলিহি আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন সত্যিকার যিনি মুমিন হবে ইজ্জতের আসন তার জন্য। এখন মাওলা সদরুদ্দিন চিশতি আলাইহি রহমাকে আমরা যদিও না বুঝলাম, উনি আসছেন, কিন্তু কুমিল্লার মাটি ওনাকে তাজিম করেছে, আকাশ বাতাস তাকে সম্ভাষণ জানাইছেন।
আল্লাহ রসুল যখন শরীয়তে মদিনায় আসে, মক্কা থেকে মদিনায় আসে, তখন খেজুরের ডালা হাতে নিয়ে আনসার সাহাবীরা, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা আনন্দ মিছিল করেছে। নবীজি 570 খ্রিস্টাব্দে সোমবার 12ই রবিউল সুবহে সাদেকের সময় মক্কা শহরে যখন তশরিফ আনলেন, তখন তো ওনাকে বোঝার মতো, কিন্তু তেনার মালিক সে আয়োজন, ওনার আগে 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে অসংখ্য মহাপুরুষ নবী রসুল পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, সবার একটা ডিউটি ছিল, আতর গোলাপ দিয়া ভবন সাজাও গিয়া, আসিতেছেন প্রাণনাথ হাবিব আমার। আতর গোলাপ দিয়া ভবন সাজাও গিয়া, সমস্ত মহাপুরুষদের একটাই ডিউটি ছিল, আসিতেছেন, আসবেন। আমরাই কিন্তু বড় নই এমন একজন। আবার হাকিকতে যাইয়া আউয়ালুনা মোহাম্মদ, আখিরুনা মোহাম্মদ, আউসাতুনা কুল্লানা মোহাম্মদ, সবাই মোহাম্মদী নূরের কম বেশি ফুকাস বিচ্ছরণ, কিন্তু পরিপূর্ণতা আসছে কোথায়? আব্দুল্লাহর পোলা মোহাম্মদের মাধ্যমে। সেই মোহাম্মদ সার্বজনীন, সার্বজনীন। রবি এক জায়গায় ডুবে আর এক জায়গায় ভাসে, এটার কোনো ক্ষয় নাই, লয় নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলা হাবিবানা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা শফিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। তা আমরা ওনাদের প্রতি যদি, আল্লাহর এই মহাপুরুষদের প্রতি যদি কর্তব্যপরায়ণ হই, ভক্তিবাদী হই, তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ হৃদয়ের সবটুকু উজাড় করে আমরা যখন কায় মনোবাক্যে পদপান্তে লুটিয়া যাব, এশকেরও গভীর তত্ত্ব যদি শিখিতে চাও, মাসুকের তলোয়ারে কাতেল হইয়া যায়। আমি কি বুঝাইতে পারতেছি? আসলে যদিও কথা বলতেছি, ওয়াজ করতেছি, আপনারা যেহেতু সুফিজম দর্শন শাস্ত্রে আপনারা বিচরণ করেন, আপনাদের থেকে তো আর আমার গভীরতা বেশি না, তো আমার ভয় হয় যে আসলে কি আমি বুঝাইতে পারতেছি কিনা। এখন আমি নিবেদিত হইতে হবে, খুশু। আজকেও জুমার মসজিদে আমি এটা নিয়ে বয়ান করছি, যে বিলকিস খালা আছে না, এই খালাকে বাড়িতে আমি 8 বছর ছিলাম। কত বছর? আর উনি আমার সন্তানের মতো আদর করতে, আমার খালা ডাকতাম। এবং আমি তো, ওনারা কিন্তু খানদানি মানুষ। হ্যাঁ, তো উনি আমার রুমে যে আমাকে পরামর্শ দিত, এই দর্শনের যে বাসার হুজুর ছিল ওই মুরাদনগর, ওনার বাড়িতে গেছি বহু জায়গায়। হ্যাঁ, তো সবচেয়ে বড় কথা হলো, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাহাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। সবচেয়ে বড় কথা হলো সত্য সন্ধান করতে হবে, সত্য পদক্ষেপে গভীর প্রেম ভক্তি মহব্বত নিয়ে আমাকে সত্যের দিকে অগ্রসর হইতে হবে, তখন সত্য আমার কাছে ধরা দিবে। আমি তো কর্তব্যপরায়ণ হই না, আমি তো নামতেছি না, আমি দুনিয়ার চাষরা কাঠালে, দুনিয়ার কহুকে। এই দুনিয়াটা কি? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার একটা গল্পের মাধ্যমে উপমা দিয়েছেন যে সে দৈনিক একটা কইরা স্বামী বক্ষণ করে, গ্রহণ করে। দুনিয়ার রূপ। তোমার দাদা রেখাইছে, তোমার বাপে রেখাইছে, তোমারে ধরছে। এটা লোলুপ চামড়া বিশিষ্ট বৃদ্ধ কুৎসিত রমণী হলো দুনিয়া। আদনা থেকে আসছে দুনিয়া, তুচ্ছ নিকৃষ্ট। এই দুনিয়ার বেড়াজাল মুক্ত হইলেই
আমি মহাকাল, মহাজগৎ, মহান স্রষ্টা, আমি আমার হাকিকত সম্পর্কে সম্যক, এবং আমি মুক্ত বিহঙ্গ পাখির মতো উঠতে পারবো, কোনো ধরা বাধা নাই। আমি 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 ছাড়া কিছুই নেই। এতে রেকর্ড হইতেছে, এই ওয়াজ যদি যায় আমি কিন্তু সারা বাংলাদেশে কথা বলি কম বেশি। তো এখন সব কথা সবাই যে যা বুঝে না, উলুবনে মুক্তা সরে তো লাভ নাই। বাইরে আন্দাজিকে কিছু লোক একবারে নামাজ আরে নামাজে খারাইয়া তো তুমি লা সালাতা ইল্লা বিহুজুরিল কল, স্পষ্ট আমরা শরীয়তের মধ্যে কিন্তু পুরো হাকিকত বলা আছে। কিন্তু ওই যে বাবা সদরুদ্দিন ওনার দর্শনে লেখছে যে ইতর জনতা থেকে আল্লাহ কোরআনের গভীর ভাবকে কি রাখছে, সরাইয়া রাখছে, ঠিক না? আমরা শরীয়তের মধ্যে থেকে কিন্তু হাকিকত বাইর করতে পারবেন। সুনিপুণ গোয়ালা দুধ মন্থন করে যেমনি মাখন বাইর করে, শরীয়ত থেকেও কিন্তু মারিফত বাহির করা যায়। কিন্তু আমরা তো চক্রান্তের বেড়াজালে দুষ্ট ইয়াজিদি সিয়াসত, আজকে এজিদি সিয়াসত প্রতিষ্ঠিত সমাজে, এই চক্রান্তের জালে পইরা আজকে আমরা দিশেহারা, সত্য থেকে সত্য বিমুখ, সত্য থেকে সরব থেকে দূরে সরে পড়ছি। কাটাকাটি, হানাহানি, মারামারি, মায়া নাই, হায়া নাই, দয়া নাই, মানবতাবতী, ইনসানিয়াত সব শেষ। হ্যাঁ, কোরআন শরীফে ডাইরেক্ট আল্লাহ পাক বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব, আকৃতি, প্রকৃতি দিয়া, উত্তম গুণ বৈশিষ্ট্য দিয়া মানুষকে আমি সৃজন করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে তার কর্মদোষে কি করছে, নিচে নেমে গেছে। কত নিচে নামছে? উলাইকা কাল আনআম, চতুষ্প জন্তু, বালহুম আদাল, তার চাইতে আরো নিকৃষ্ট, তার চাইতে আরো নিকৃষ্ট। এই জন্য এখন যে সময়টা অসুরে অসুর খাবে, দানবে দানব খাবে, মিথ্যায় মিথ্যায় মারামারি হবে, আমরা আশা রাখতে পারি অবশ্যই সত্যের মহা বিজয়, সত্যের মহা জয় হবে। এই যে আমরা এনায়েতপুর শরীফ আমি কথা বলি, নাম শুনছেন না? খাজা এনায়েতপুরি, পাবনা যমুনার পারে। হ্যাঁ, খাজা এনায়েতপুরি, এনায়েতপুরি হুজুরের শিষ্য হলো আমার পীর। আমি আত্মীয় হুজুরের কাছে দীক্ষা নিয়েছি। তো খাজা এনায়েতপুরি ওনার পীরের কদমে গোলামি করতেন গোবরা শরীফ, কলকাতা মানিকতলা। তো উনি বলছে আমার যৌবনের রক্তটা কলিকাতার মশার পেটে, কলিকাতা মশার পেটে। হ্যাঁ, ফকিরালি গাছের গোড়া না। আপনাকে উন্মোচিত করতে হলে সত্যের বোরহান মুবিন হইতে হবে, স্পষ্ট আমি তো সত্য। হ্যাঁ, ওই আমি সর্বপ্রথম যখন পড়াশোনা শুরু করি, তো এখন আমার দেখলাম শরীয়তের মৌলবীরা ধরেন না, একজনে দলিল দেয়, কোরআনের পৃষ্ঠা বলতেছে, হাদিসের নাম্বার বলতেছে, আবার আর একটারে এগুলি শুনে বলতেছে খাইছে কত বড় হুজুর, কত কিতাবের নাম কইতেছে, পৃষ্ঠা নাম্বার, দাগ নাম্বার, অনেক কিছু। কিন্তু আমি যখন সত্য সন্ধান করলাম, ঢুকতে ঢুকতে দেখি যে আমার থেকে বড় কিতাব তো আমি দেখি না। আমার যেখানে একজন সত্য না বলতে পারবো, সেই যে ইন্ডেক্স অফ মাইন্ড, মুখ হলো হৃদয়ের আয়না, আমাকে দেখে যদি একজন ভালো মানুষ না বললো, তা আমার কিতাবের দলিল দিয়ে লাভ হতো। আমার যে বড় কিতাব তো আর, আমার কথাগুলি বুঝতেছেন? তো সেই গুণটা অর্জন করতে হলে খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আদমকে আমি আমার গুণ বেশি, আদম আমারই দল, ওয়ানাফাখতু ফীহি মির রূহি ওয়া কাউ লাহু সাজিদিন। আমি যখন আদমের মধ্যে আমার রূহ ফুৎকার করব, আমি ঢুকে যাব। মাটির খামিরা দিয়া আদম তৈরি করছে।